কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ঘ 1965 সালে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? উত্তর হচ্ছে ঘ স্বর্ণকুমারী দেবী। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন? উত্তর হচ্ছে ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হচ্ছে খ হাসান আজিজুল হক। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। সৈয়দ মোস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? অলীক মানুষ। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমাঞ্চমূলক উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? পেরিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? মীর মোশাররফ হোসেন। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উত্তর হচ্ছে গ আত্মজৈবনিক উপন্যাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে ক মৃত্যু ক্ষুধা। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আবুল কালাম। কখনো উপন্যাস লেখেননি? সুধীন্দ্রনাথ দত্ত। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি ঠিক? পথের দাবি উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম? আনোয়ারা উপন্যাসের লেখক কে? মোহাম্মদ নজিবুর রহমান। ঢুরাই চরিত মানুষ উপন্যাসের লেখক কে? সতীনাথ ভাদুরী। বরফ গলা নদী উপন্যাসটি কার লেখা? জহির রায়হান। নূরজাহান উপন্যাসটি কে লিখেন? ইমদাদুল হক মিলন। নিচের কোনটি উপন্যাস নয়? বলাকা। ফেরারি সূর্য উপন্যাসটির রচয়িতা রাবেয়া খাতুন। বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। কৃতদাসের হাসি উপন্যাসটির লেখক কে? শওকত ওসমান। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল কবে প্রকাশিত হয়? 1858। মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি? 23 নম্বর তৈলচিত্র। যুগাযুগ উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর।
চন্দ্রশেখর উপন্যাস কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের ধারার প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। ফেরারি সূর্য কি ধরনের গ্রন্থ? উপন্যাস। প্রদূষে প্রাকৃতজন উপন্যাসটির ঔপন্যাসিক কে? শওকত আলী। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? তিতাস একটি নদীর নাম। লাল সালু উপন্যাসে কোন গ্রামটির উল্লেখ রয়েছে? মোহাম্মদনগর। চিলেকোঠার সেপাই উপন্যাসের ঔপন্যাসিক কে? আখতারুজ্জামান ইলিয়াস। চোখের বালি উপন্যাসটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। সৈয়দ শামসুল হকের উপন্যাস কোনটি? এখানে এটার ব্যাখ্যাটা পড়ে নেবেন। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা? উত্তর হচ্ছে খ। নিচের কোনটি উপন্যাস? উত্তর হচ্ছে খ, শেষের কবিতা। লাল সালু উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ অলিউল্লাহ। খোয়াবনামা কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। নন্দিত নরকে উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি সৈয়দ অলিউল্লাহর রচনা? চাঁদের অমাবস্যা। নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? রজনী। শ্রীকান্ত উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র। উপন্যাস কার যুগের সৃষ্টি? আধুনিক যুগের। সূর্যদিগল বাড়ি উপন্যাসটি কার লেখা? আবু। কড়ি দিয়ে কিনলাম উপন্যাসের রচয়িতা কে? বিমল মিত্র। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের লেখক কে? আলাউদ্দিন আল আজাদ। গৃহদাহ উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? অদ্বৈত মল্লবর্মণ। কাঁদো নদী কাঁদো কার উপন্যাস? সৈয়দ অলিউল্লাহ। লাল সালু উপন্যাসের রচয়িতা? লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? 1948। শরৎচন্দ্রের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস? আত্মজৈবনিক। কথা সাহিত্য বলতে কোনটি বোঝায়? ছোট গল্প উপন্যাস। জ্যোৎস্না ও জননীর গল্প কার লেখা? হুমায়ুন আহমেদ। আলালের গড়ের দুলাল কার লেখা? পেরিচাঁদ মিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল 1929। রাইফেল রুটি আওরাত কার রচনা? আনোয়ার পাশা। বটতলার উপন্যাস কার রচনা? রাজিয়া খান। 52 গলির এক গলি কার রচনা? রাবেয়া খাতুন। বাঁধনহারা উপন্যাসের রচয়িতা কে? নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের গড়ের দুলাল। অক্টোপাস উপন্যাসের লেখক কে? শামসুর রহমান। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা? জহির রায়হান। জহির রায়হান রচিত বরফ গলা নদী একটি উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটি উপন্যাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কুহেলিকা।
মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা কে? শওকত হোসেন। চোখের বালি উপন্যাসটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আহমদ ছফা রচিত উপন্যাস কোনটি? অঙ্কার। কোনটি আঞ্চলিক জীবন ভিত্তিক উপন্যাস? আরণ্যক। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। দিবারাত্রির কাব্য একটি উপন্যাস। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? মালঞ্চ। পল্লীকবি জসীমউদ্দীন উপন্যাস মোট কয়টি? একটি। কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? বিষের বাঁশি। বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করে? কৃতদাসের হাসি। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাস। স্বয়ং সপ্তক উপন্যাসের লেখক কে? শহীদুল্লাহ কায়সার। লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ অলিউল্লাহ। হাঙর নদী গ্রেনেড উপন্যাসটির লেখক কে? সেলিনা হোসেন। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। পদ্মা নদীর মাঝি কী ধরনের রচনা? উপন্যাস। সূর্য দিগলবাড়ি উপন্যাসটির রচয়িতা? আবু ইসহাক। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্র উপন্যাস? বাঁধনহারা। নিচের কোনটি শহীদুল্লাহ কায়সারের রচিত একটি উপন্যাস? স্বয়ং সপ্তক। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের কয়টি উপাদানের কথা বলেছে? 6টি। ফুলমণি ও করুণা বিবরণ উপন্যাসটি কার লেখা? উত্তর হচ্ছে সি, হ্যানা ক্যাথরিন। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস। বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। গৃহদাহ উপন্যাসের লেখকের রচনা কোনটি? বৈকুণ্ডের উইল। পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় খণ্ড বলা হয় কোনটিকে? উত্তর হচ্ছে এ, অপরাজিত। সুলতানার স্বপ্ন কী ধরনের রচনা? উপন্যাস। জীবনানন্দ দাশ রচিত উপন্যাস কোনটি? মূল্যবান। নৌকাডুবি কি উপন্যাস? সতীর্থ উপন্যাসটির রচয়িতা? উত্তর হচ্ছে বি। সুলতানার স্বপ্ন উপন্যাসটি কার লেখা? উত্তর হচ্ছে সি, রোকেয়া। মৃত্যুক্ষুধা উপন্যাস কার লেখা? উত্তর হচ্ছে সি, কাজী নজরুল ইসলাম। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। দিবারাত্রির কাব্য কি? একটি উপন্যাস। কোনটি উপন্যাস? উত্তর সি। চাঁদের অমাবস্যার রচয়িতা? সৈয়দ অলিউল্লাহ। শেষ প্রশ্ন একটি উপন্যাস। বাংলায় অনুদিত দ্য ট্রায়াল উপন্যাসটি মূল রচয়িতা কে? কাফকা। কোনটি সঠিক? বাংলা অনুদিত দ্য ট্রায়াল উপন্যাসটির মূল রচয়িতা? কাফকা। কোনটি সঠিক? শেষের কবিতা উপন্যাস। বিষাদ সিন্ধু গ্রন্থটি কয় পর্বে রচিত? উত্তর সি। কোনটি শরৎচন্দ্রের রচনা নয়? ঘরে বাইরে।
কোন ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক ছিলেন? মীর মোশাররফ হোসেন। জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটি কে লিখেছেন? হুমায়ুন আহমেদ। পদ্মা নদীর মাঝি উপন্যাসের কপিলার শ্বশুরবাড়ি কোন গ্রামে? উত্তর হচ্ছে সি। আকুর টাকুর। মাদার ডাঙার কথা উপন্যাসটির রচয়িতা কে? শওকত আলী। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? উত্তর বি, নন্দিত নরেকে।